সিকান্দার মুভিটা কেমন পরিমাণ কালেকশন করছে, মুভিটা একটা ভালো রকম কালেকশন করছে সেইটা হয়তো আপনারা জেনেই গেছেন, কিন্তু মুভির বাজেট হিসাবে কি ভালো রকম পারফর্ম করছে কিন্তু না, কারণ মুভিটা একটা বেটার পারফরমেন্স করেনি কিন্তু একটা ভালো রকম পারফরমেন্স ডিসিশন কালেকশন করছে, যেই ক্ষেত্রে এই মুভিটা একটা ক্লিন হিট মুভিতে পরিণত হয়ে যেতে পারবে। কারণ সলমান খানের বহুদিন ধরে এই ক্লিন হিট মুভি আপনারা পাননি বা সলমান খানই পায়নি, তো সেই ক্ষেত্রে এই মুভিটা কি ভালো রকম চলতে পারে বা মুভিটা কালেকশন কেমন করছে। মুভির তো স্টোরি কাস্ট সম্বন্ধে আমি আপনাদেরকে বলেইছিলাম, কারণ মুভির স্টোরি কাস্টটা অতটাও ভালো নয়, তো সেই ক্ষেত্রে এই মুভিটা মানুষের পছন্দ হচ্ছে, সলমান খানের ফ্যানেরা তার অ্যাকশনটা দেখার জন্য এই মুভিটা দেখতে যাচ্ছে। তো এই মুভিটা কেমন কালেকশন করছে তার আগে আমি যদি বলে দিই, মুভিটার বাজেট যেটা কি 200 কোটি টাকা, সে তার রিলিজ হওয়ার আগে 165 কোটি টাকা কামিয়ে নিয়েছিল, যেটা হয়তো আমি আপনাদেরকে আগের দিন বলেছিলাম। যদি না দেখে থাকেন যে দেখতে পারেন ভিডিওটা, তো কিভাবে কামিয়েছিল সেটাও বলেছিলাম। তো এবার যদি বলি আমি প্রথম দিনের কালেকশন কত, মুভিটা তার প্রথম দিন যেটা থিয়েটার থেকে কালেকশন করেছিল সেটা করেছিল 30,40,00,000 টাকা, যেটা একটা কি তার প্রথম দিনের হিসাবে একটা ডিসেন্ট কালেকশন বলতে পারেন, কারণ রবিবার দিন ওপেনিং নিয়েছিল মুভিটা, কারণ রবিবার দিনই স্টার্টিং হয়েছিল, তো সেই ক্ষেত্রে রবিবার দিন একটু কালেকশনটা ভালো হয়, তো সেই ক্ষেত্রে এই মুভিটা প্রথম দিন একটু ভালো রকম কালেকশন করেছিল, কিন্তু সেকেন্ড দিন এর থেকেও বেটার পারফরমেন্স করেছিল, কারণ ঈদ হওয়ার জন্য। তো সলমান খান ঈদে আসলে একটা ভালো রকম কালেকশন নিয়ে আসে, তো সেই ক্ষেত্রে এই মুভিটারও একটা ডিসেন্ট কালেকশন হয়েছে। তো সেই কালেকশনটা হচ্ছে 33,10,00,000 টাকা, যেটা একটা ভালো রকম কালেকশন আপনারা বলতে পারেন, কারণ মুভিটা একটা ভালো রকমভাবে পারফর্ম করেছিল। এবং থার্ড দিনও কালেকশন খুব একটা খারাপ হয়নি, কারণ মুভি সেদিনও কিছু কিছু জায়গা বন্ধ ছিল, তো সেই ক্ষেত্রে মুভিটা একটু ভালো রকমভাবে পারফরমেন্স দেখিয়েছিল। ওই দিন মুভিটা যেটা কি কালেকশন করেছিল 23 কোটি টাকার আশেপাশে, কারণ 23 কোটি টাকা মানে আপনারা বুঝতে পারছেন একটা ভালো রকমই কামাই করে যাচ্ছিল। এবং তারপরের দিন মুভিটা যেটা কালেকশন করেছে সেইটা হচ্ছে 12 কোটি টাকা, মানে কালকে যে কালেকশনটা করেছে সেটা অ্যাপ্রক্সিমেট 12 কোটি টাকার কাছে উঠে আসছে, তো সেই ক্ষেত্রে মুভিটা একটা ভালো রকম কালেকশন করেছে। এবং আজকের যে কালেকশনটা হতে চলেছে, মানে আজকের যে কালেকশনটা হবে সেটাও একটা ভালো রকমই কালেকশন হতে চলেছে, যেটা কি শোনা যাচ্ছে 9 কোটি টাকার আশেপাশে। তো 9 কোটি টাকা মানে মুভিটা একটা ভালো রকম ডিসেন্ট কালেকশন করছে। এবং মুভিটার তাহলে টোটাল নিট কালেকশন কত হয়, মুভিটার তাহলে টোটাল নিট কালেকশন যেটা শোনা যাচ্ছে 107,50,00,000 টাকা। এবং তো টোটাল গ্রস কালেকশন কত হচ্ছে, মুভিটার টোটাল যে গ্রস কালেকশন হচ্ছে 127 কোটি টাকা। তো মুভিটা এটা ভালো রকমই কালেকশন করেছে। আর টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন যদি বলা যায় 173 কোটি টাকা। মুভি তার নিজের বাজেট সাধারণত রিকভার করতে আর বেশি টাইম নেই, তো সেই ক্ষেত্রে মুভিটা একটা ভালো রকম দিকে যাচ্ছে। এবং 173 কোটি টাকা মানে আর খুব একটা বেশি কালেকশন করতে হবে না। তো আর 30 কোটি টাকার মতো কালেকশন করলেই মুভিটা একটা যেটা কি তার নিজের টাকা রিকভার করে নেবে। এবং হিট হতে আরও বেশি টাকা কামানোর দরকার আছে, তো সেই ক্ষেত্রে কী হবে সেটা দেখার বিষয়, কারণ মুভিটা তার ড্রপ ভালো রকমই দেখা যাচ্ছে, তো কী হয় সেটাই হচ্ছে আসল দেখার বিষয়। মুভিটা তো অনেক লোককে ভালো লাগেনি এবং অনেক লোককে কিছুটা হলেও ভালো লেগেছে, তো সেই ক্ষেত্রে মুভিটা মানুষ কেমন পরিমাণ দেখতে যাবে, এবার মুভিটার কালেকশন কতটা গ্রোথ থাকে বা কাল আরও কতটা গ্রোথ নেমে যায়। তো যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেল নতুন হলে তাহলে সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।